আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। আল্লাহর রহমতে ভালো আছি আমিও। বিউটি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলো তাহলে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি নিয়ে বসে পড়লাম কাটতে, আর আমার ননদও আমার সাথে ছিল। কারণ একটাই যে আজকে ঈদের দ্বিতীয় দিন পরে আমার শাশুড়ি সবাইকেই আর কি দাওয়াত দিয়েছে। সবাই বলতে আমরা হচ্ছি 4 জাল, তো 4 ভাই 4 বউ, তারপরে আরও কয়েকজন ছিল। তো সবাই মিলে মোটামুটি 15-20 জনের আয়োজন করা হচ্ছে। তো এই যে মুরগি আর গরুরগুলো, তো এদিকে গরু এই যে মাখিয়ে বসানো হবে, মাখিয়েও নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে আমার কানের গুড়ি বসে বসে এত দুষ্টুমি করতেছে। পরে আমি ওর ছবি উঠাইলাম যাতে একটু দুষ্টামিটা কমে, এর জন্য। তো এদিকে কাজ করতে করতে ননদিনী সবাইকে চা বানিয়ে খাওয়াইলো। সবাই মিলে কাজ করলাম, তারপরে কাজ শেষও হয়ে গেল তাড়াতাড়ি। তারপরে একটু বের হয়ে বাবুর সাথে দুষ্টামি করছিলাম। কাজ শেষ হয়ে গেছে কিন্তু রান্না বাড়া এখনো শেষ হয় নাই। তারপরে আমরা কি করলাম, এইদিকে আমাদের বাড়ির কাছেই, একেবারে কাছেই 5 মিনিট হাইটা যাইতে হয়। তো সেখানে আর কি পহেলা বৈশাখের আগের দিন একটা মানে ছোটোখাটো একটা মেলা হয়ে থাকে। তো সেখানে আমরা 3 জন রেডি হয়ে চলেও যাইতেছি। তো আয়সা আর কি পরে মায়ের হাতে, শাশুড়ি মায়ের হাতে রান্না খাবো। তো এই যে আমার মেয়ের কত বায়না, রাস্তায় বের হইতে হইতেই তার নাকি ছবি উঠানো যাবে না, তারপরে ওই যে দোকানে একটা কি দেখছে ওইটাই কিনা দিতে হবে। তো দেখেন সে কিভাবে আসলে রাগ উঠায় নিজে নিজেই। কি হইছে তোমার? ওইনে দোকান আছে। ভিডিও করতেছি কেন সেটাও দোষ। তো এই যে চলে আসা পড়ছি একেবারে কাছেই, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম। চলেন দেখাই এখানে কি কি আছে। আর আমি মনে হয় অনেক দিন পর এই মেলাতে আসলাম, অনেক দিন পর। আমি জানিও না এই মাটির খেলনায় আমি কতদিন আগে দেখছি। তো এই প্রথম যখন আর কি গেলাম তখন ফিলিংসটা এত ভালো ছিল, মানে বলার বাহিরে। পুরাই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। এগুলা দেখে মনে হয় সবই মানে মানে ক্যামেরা আমার সরাইতে ইচ্ছা করতেছিল না, এতই ভালো লাগতেছিল। চারিদিক দিয়ে শুধু মাটির খেলনা আর মাটির খেলনা। সবগুলা মাটির খেলনাই অনেক সুন্দর ছিল। তারপরেও কিছু কিছু মাটির খেলনা অনেক আমার ভালো লাগছে, মনে হয় পুরাই সব কিনে ফেলি। তো সব তো আর কিনা সম্ভব না। তো এই ফলের থালাগুলা আমার খুবই পছন্দ হয়েছিল। লাস্টে একটা ফুলের থালাও নিয়েছিলাম, তো সেটা আমি পরে দেখাবো। তো একটা ফুলদানি আমার খুব পছন্দ হয়েছিল। একটার দাম 70 টাকা করে চাইতেছিল। আর এইদিকে একটা আঙ্কেল চুড়ি নিজের হাতে বানায় বিক্রি করতেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই দোকানটা তো পুরাই অস্থির, মানে বলার ভাষা নাই, এত সুন্দর জিনিস, মানে কি বলবো। পুরা দোকানটা একেবারে ভরা জিনিসে টপ টপ করতেছিল। তো সব কিছুরই মনে হয় অনেক প্রাইস। আমি দাম জিজ্ঞাসা করি নাই, আমার একটা কয়েলদানির খুবই প্রয়োজন ছিল। তো এখানে কয়েলদানিগুলো আমার পছন্দ হয় নাই, কেমন জানি আঁকা বাঁকা হয়ে রইছে। তো দেখেও ভালো লাগে নাই, দামও জিজ্ঞেস করি নাই। তারপরে সোজা অন্য দোকানে চলে আসছিলাম। হাঁটতে হাঁটতে আবার কাঠের দোকানে চলে আসলাম। তো এখানে দুইটা চটি, আমরা আমাদের ময়মনসিংহের ভাষায় চটি বলি এগুলাকে। তো কাঠের দুইটা চটি কিনতে আসলাম। আর এটা হচ্ছে লেবু চিপড়ানি, তো এটা দিয়ে শরবত বানায়। লড়াইও না, পরে দেখতেছি সব পরে দেখতেছি। চামিচ কিনা লোক পাশের দোকানে আবার বিন্নি ধানের খইও বিক্রি করতেছিল। আর এদিকে আমি একটা সেচুনিও দেখতেছিলাম, হামানদিস্তা যাকে বলে। তো হামানদিস্তাটার প্রাইস ছিল 170 টাকা। তো আমার পছন্দ হয় নাই, বলতে পছন্দ হয়েও ছিল। তারপরে আমি আর জিজ্ঞাসা করি নাই যে কত দিয়ে নিব, মানে দাম ফুরাই নেই। তারপরে এখানে চলে আসলাম, একটা বৃদ্ধ আঙ্কেল এক সুই বিক্রি করতেছে আর কি। সুই দিয়ে অনেক ধরনের ডিজাইন তৈরি হয়। আর এইদিকে
দিকে পাপড় বিক্রি করতেছিল। তো তারা নিজেরাই চোখের সামনে থেকে আর কি যারা নেবে দেখেই কিনবে। আমি এখানে 5 মিনিট ধরে দাঁড়ায়ছিলাম দেখার জন্য যে এটা কিভাবে ভাজে, কারণ চোখের সামনে থেকে কখনো এটাকে দেখা হয় নাই যে আসলে এটা কিভাবে ভাজা হয়। তো দেখলাম অল্প তেল দিয়েই কিন্তু এত বড় পাপড় হয়ে যাচ্ছে, দেখে খুবই অবাক হলাম। আমি ভাবতাম কি হয়তোবা অনেক তেল লাগে, অনেক বড় হয় কারণ অনেক তেল লাগে হয়তোবা, কিন্তু দিতেই যেন একেবারে ফুলে এত বড় হয়ে যাচ্ছে। তো 1 প্যাকেট নিলাম খাওয়ার জন্য। লাস্ট সময়ে পাঁপড় খেয়ে ভালোই ছিল, কিন্তু অনেক মোটা ছিল, সেটাই একবার ভালো লাগে নাই, কিন্তু খেতে ভালোই ছিল। বরফ দেখা দেন ছোট ছোট। ও এই দুইটাই কি 20 টাকা? ও এক পিস 10 টাকা না, দুইটা তো এলো। ও বুঝছি না। তো আমি ভাবছিলাম যে একটা মনে হয় 10 টাকা করে দুইটা থাকে, পরে ভাবলাম না। তো এখানে চুড়ি কিনতে চলে আসলাম। বাড়িতে যাব আবার বৈশাখীর পরের দিন, তো চুড়ি কিনতে আসলাম। খুবই কম দামে নিয়ে নিলাম এক জোড়া চুড়ি। তো এই যে দেখতে থাকেন, সবাই এসে ভিড় করতেছে। তো চুড়িগুলা দেখে তারপরে এইদিকে আসলাম, দেখেন কত সুন্দর সুন্দর টয়স। আর যাই বলেন, পুতুলগুলার থেকে আসলে চোখ সরানো যাচ্ছে না, এতই সুন্দর ছিল। ঠিক ওই যে বাংলাদেশের প্রথম ইউটিউবার রাকিব হোসেনের শিরোর মতো লাগছিল দেখতে, ঠিক ওইরকমই। এক একটা পুতুলের প্রাইস ছিল 200 টাকা করে। তো এখানে আমি আবার ফুলদানি দেখতে আসলাম। তো 70 টাকা করে চাইতেছিল, আমি পরে নিব আর কি, দাম জিজ্ঞেস করলাম। এইদিকে নাগরদোলায় কত ভিড়, সে বলছিল যে উঠো তোমরা দুজন। আমি বললাম না না দরকার নাই, আমার এইসব ভাল লাগে না। আসলে সত্যি কথা, কখনো উঠিও নাই। উঠছি আর কি পার্কের ভিতরে বড় একটা নাগরদোলা থাকে, ওইটাই উঠছি, কিন্তু এই ছোটগুলায় কখনো উঠা হয় নাই। পরে চলে আসলাম ফুলের দোকানে, ফুল পছন্দ হয় কিনা দেখতে বা সৌন্দর্যটা দেখতে। তো একটা ফুল পছন্দ হয়েছিল, তো একটার দামই হচ্ছে 120 টাকা করে। তো আর আমার হাতে যেটা, এইটার দাম হচ্ছে 170 টাকা। তো নাজাতের জন্য একটা বাঁশি নিলাম, একটা হলুদ কালার বাঁশি নিচ্ছিলাম। আসলে জীবনটা বড়ই কঠিন, কিন্তু সহজ করে নিতে হয়। একজন মা হয়ে তার সন্তানকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছে, অথচ তার কাছে নিয়ে আসলে দেখে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করতে পারি না। তো এই তো মানে ছোট ছোট জিনিস কিনে নিয়ে আসলাম। আর এইখানে খুবই কম ভিড় ছিল, কিন্তু প্রচুর গরম ছিল যা বলার বাহিরে। আর একটা কথা না বললে নয়, দেখতে পাচ্ছেন এত বড় একটা মাঠ, কিন্তু কোনো দোকানপাট নেই, যেখানে হাজার হাজার মানুষের ঢল পড়ে যেত আর একটা শুই পড়ার জায়গাও থাকতো না, এত পরিমাণের দোকান থাকতো। সেইখানে মাত্র মানে কয়েকটা দোকান বসছে আর কোনো মানুষই নেই। তো জানি না কেন। তারপরে কিছু টুকিটাকি জিনিস কিনলাম, যেগুলো পছন্দ হয়েছে ওইগুলা সামর্থ্যের মধ্যে কিনে বাসায় নিয়ে চলে আসলাম। তারপরে এই তো বাসায় আসতে না আসতেই শাশুড়ি মায়ের হাতের রান্না খেতে বসে পড়লাম। একটু দেরি করে নিই। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।